হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদমই সুস্থ আছি, একদমই ভালো আছি। তবে কিছুদিন ধরে হচ্ছে, 2-3 সপ্তাহ ধরে হচ্ছে সর্দি কাশি জ্বর, যে জন্য ভয়েসটা দিতেই পারছিলাম না। ভিডিওটা অনেক দিন করে রেখেছি। আসলে এই যে মায়ের বাড়িতে এসেছিলাম আমি আর দিদিভাই, আমাদের এমনই ভাগ্য, মায়ের কাছে মাকে দেখতে এলাম আর মায়ের আজকেই অসুবিধা শুরু হয়ে গেল। ওই যে যে কৌটোটা মা ধরে নিয়ে যাচ্ছে, ওখানেই মার ব্লাডটা একদমই মানে ভিতরের যে নোংরাগুলো বার হবে সেটার মা আর বার হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো দিদিভাই ওই যে দিদিভাই আর ওই যে ছোটো বৌদি নিয়ে চলে গেল হসপিটালে, এইমসে নিয়ে গেল। আর আমার এত কান্না পাচ্ছিল কি বলবো, আমি না বসে বসে অনেকক্ষণ ধরে কেঁদে তারপরে এই যে উঠে এলাম বাড়িতে। সবসময়ই ধরো কাজকর্ম করা হয়, আর বাপের বাড়িতে এলে মা যখন সুস্থ ছিল তখন মায়ের মানে এতটা কাজ করে খেতে হতো না। এখন ধরো বৌদি চলে গেছে, দিদি চলে গেছে, আর দিদি থাকলে দিদিই রান্না করে। আর আমার শরীরটা না একদমই ভালো নেই, তবু রান্না বসিয়ে দিয়েছি, কিছু করার নেই। বাবা, আমি, তারপরে বাচ্চাগুলো রয়েছে, বড় দিদি ভাইও আছে। আর এই যে বাগানে আনারস হয়েছিল, তো এই আনারসটা না এই যে এখানে কিসে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে রান্না আমার শেষ হয়ে গেছে। ওই যে কাঁচকলা আলু মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে এই যে গরুর জন্য ভাত বসিয়েছি। গরু যে দুধ দেয় তাকেও তো খেতে দিতে হয়। আর এখানে এই যে দুধটা ফোটাচ্ছি। আর এখন সকালের জন্য এই দুধটা নিয়েছি, আবার বিকালে আবার দুধ নেব। তো যাই হোক, এই যে পুচকু বুড়ি এই যে চলে এলো, ও দুষ্টুমি, ও ছোটরা থাকলে না একটু ভালোও লাগে। আর তারপরে আমি কি করলাম, রান্নাবান্না সেরে বড় দিদিভাই খেয়ে নিয়েছে, আমি খাইনি। রান্নাবান্না সেরে এই যে চলে এলাম। আর মন মেজাজটা একদমই ভালো নেই, মা বাড়ি নেই বলে। আমার ঘর থেকে না চালের ড্রাম দুটো নিয়ে এলাম, একটাই ছিল মোটা চাল, একটাই ছিল সরু চাল। তো সেইগুলোই মেলতে এসছি। এত পোকা হয়েছে বন্ধুরা কি বলবো, মানে চাল ছাড়া পোকা হয়েছে। আর দিদির ওই নাতি ছেলেকে বলেছে একটু ভিডিও করে দিতে, ও শুধু ওই ক্যামেরার মধ্যে আঙুল নিয়ে না পুরো করতে পারে না, আর তবুও করে দিয়েছে। যাই হোক, আর ও তো ভিডিওটা না করলে আমি আর দেখাতেই পারতাম না আপনাদের। যাই হোক, তো এই চালগুলো এবার নামিয়ে দেব। আর মোটা চালটা নামিয়ে দিয়েছি, আর এবার এই সরু চালটা এত পোকা হচ্ছে, মানে এগুলো রোদ্রে দিয়েছি এই কারণে না, পরে একটু পরে এই চালগুলো দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। এর মধ্যে ছিল হলুদ, আমার না মনে ছিল না যে ঘরের মধ্যে হলুদটা নামিয়ে রেখে আসবো। আবার একটু তেলও ছিল, সর্ষের তেল। যাই হোক, এই যে চালগুলো কি পোকা হয়েছে একবার দেখুন। তারপরে রোদ্দুরে দিয়ে চলে এলাম, আর এসে এই যে এখানে রান্না করেছিলাম কাঁচকলা আলু আর এই ডাঁটা দিয়ে, মানে এগুলো কি বলে, কি ডাঁটা আমার না ঠিক মনে, পেঁপুর ডাঁটা। তো গ্রামের মানুষ যারা, তারা পেঁপুর ডাঁটা চিনবে, শহরের মানুষরা পেঁপুর ডাঁটা বললে না বোঝে না। যাই হোক, ডাঁটাগুলো চিবালে না ঝাল ঝাল লাগে, তবে খেতে দারুণ হয় আর সর্দি কাশি ভালো হয়। তো ওখানে ওটাই রান্না করেছি। আর এখানে পনির ছিল, বৌদি পনির বানিয়ে রেখেছিল, এটাকেও রান্না করতে হবে। আর বড় দিদিভাই বাইরে বসে আছে। এই যে চলে এলাম। বড় দিদিভাইয়ের মন মেজাজও ভালো নেই, মা নেই, মানে কি বলবো, বাপের বাড়িতে এসে মা না থাকলে না একদমই ভালো লাগে না, মনে হয় পুরো পৃথিবীটাই অন্ধকার। যাই হোক, আমার তো মুডটা একদমই অফ। আর এই যে চালগুলো রোদ্দুর পেয়ে, বন্ধুরা কি বলবো, পোকা কাকে বলে, রোদ্দুর পেয়েছে, পেয়ে পোকা বেরিয়ে পড়েছে। আগের বার যখন এসেছিলাম তখন ঝেড়ে না পুরো পোকা বার করে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো আর পোকা লাগবে না, এবার এসে দেখছি সেম আবার সেই পোকা লেগেছে। ওই জন্য চালগুলো বিক্রি করে দেবো, আর যে পয়সাটা হবে এই ঘরেই রেখে যাব, মানে এসে আসবো আর চাল কিনে খাবো। তো তারপরে যেটা হয়েছিল, চালগুলো বিক্রিও করে দিয়েছিলাম। তারপরে মা আসার পরে খাওয়া দাওয়া করে এই যে মেজ দিদি ভাই আর আমি বেরিয়ে পড়লাম। যাচ্ছি কোথায়? কলকাতায়। বৃষ্টি হচ্ছে দেখেছেন। তো মাকে দেখাইনি, কারণ মা সারাদিন ছিল হসপিটালে, আর মায়ের শরীরটা খুব একটা ভালো না। আর এমনই কপাল, মায়ের কাছে যে 5টা দিন থাকবো সেই কপালটাও নেই। বড় দিদি ভাই আছে, আর মেজ দিদি ভাই আর আমি এই যে দুজনা চলে যাচ্ছি। এখন 7:30 বাজে, 7:30টার সময় এখন যাব হাবড়া। তো এই যে চলে এসেছি। আর দিদিভাই এসে যেটা করছে, দিদিভাই না এখান থেকে ওই যে গাছ গাছ দিদিভাই খুব বিশ্বাস করে, আর দিদিভাই বাঁধে, কি কি গাছ বাঁধলে কি কি ভালো হয় সেইগুলো দিদিভাই বাঁধে।
আবার 1 সপ্তাহ হয়ে গেলে খুলে ফেলে দেয়। তো যাই হোক, আমার আবার বাঁধতে ভালো লাগে না, দিদিভাই কিনে দেয়, কিন্তু না আমার বাঁধা হয় না। আসলে আমি আর বিশ্বাস করি না কিছুই। দিদিভাইয়ের ব্যাগ এই যে এই দুটো, আর আমার ব্যাগ নিয়ে তো আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে দাঁড়িয়ে আছি, মানে ভিজেও গেছি খানিকটা। আর পুরো স্টেশনটা না কি বলবো, বৃষ্টি হচ্ছে তো থমথমে। একটাই চপ কিনেছি, তার কারণ ভীষণ আমার খিদে পাচ্ছিল। আর তেলে ভাজা খেলে না আমার ভীষণ গ্যাস অম্বল হয়, কিন্তু কিছু খাওয়ার মতো আমি পাচ্ছিলাম না, সামনে চপ ভাজছে, লোভটা সামলাতে পারলাম না। আর মেজ দিদিভাই বললো আমি খাবো না, সেই জন্য মেজ দিদিভাইয়ের জন্য নিলাম না। তারপরে যেটা হলো, চপটা মোটামুটি খাওয়া শেষ, এমন সময় এই যে ট্রেনটা ঢুকে গেছে। তো ট্রেনটা ওই আসছে, এবার ট্রেনে উঠে যাব। আর বাড়ি যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে, কারণ এসেই তো আর ট্রেনটা পাইনি। আর 7:30টায় বেরিয়েছিলাম, আর এখানে 8:30 প্রায় এখানেই বাজে। তারপরে এই যে উঠে গেলাম ট্রেনের মধ্যে। আর ট্রেনের মধ্যে উঠে গিয়ে দুই বোন না দু জায়গায় জায়গা পেয়েছি। আর দুই বোন যখন দু জায়গায় জায়গা পায় না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আসলে পাশাপাশি থাকলে না গল্পও করতে পারি। এই যে আমি না দিদিভাইকে ডাকছি, ওই ওই বলে ডাকছি, আর আমি এই দিকটাই বসেছি, একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। তারপরে এই যে এখান থেকেই দিদিভাইকে দেখছি আর ডাকছি, কিছু করার নেই। আসলে সেই অনেকেই বলে না, দুধের আশা ঘোলে মেটানো, আমারও ঠিক তেমন। দিদিভাইকে ওই একটু করে ভিডিও নিচ্ছি আর ওই ডাকছি, ওই ওই করে ডাকছি দিদিভাইকে। তারপরে এই যে দিদিভাইয়ের কাণ্ডটা একবার দেখুন, ও না ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। আমি কি বলবো, আর এমন করে ঘুমাচ্ছে। অবশ্য ওর কোনো দোষ না, এমনভাবে আমরা যাই আসি বন্ধুরা, কি বলবো, মানে এত কষ্ট হয়ে যায়, ক্লান্ত শরীরে, ক্লান্তি ভরা। তারপরে ওখানে গিয়েও সেই রান্না বান্না করা, আবার আমার নিজের ঘরে কাজকর্ম করা, ও মাকে নিয়ে সারাদিন হসপিটালে, একটুও আমরা রেস্ট পাই না দুই বোনে। সে কথা কেউ বোঝে না, রেস্ট পাই না এই কথাটা বললে হয়তো হাস্যকর হয়ে যাবে, সবাই ভাবে হয়তো শুয়ে বসে খাই, এরকম একটা ব্যাপার, কিন্তু আদৌ সেটা কি তাই? আবার এই দুজনা দুটো করে ব্যাগ নিয়েছি, বলে লোভে পাপ পাপে মৃত্যু। আবার অনেকেই ভাবে এই দুটো ব্যাগে যে নিয়ে যাচ্ছি, এতে আমাদের সারা বছরই চলে যায়। তো বন্ধুরা কি বলবো, সারা বছর চলে না। এই দুটো কাঁচকলা নিয়ে গেলে কি সারা বছর চলে? যারা ভাবে তারা হয়তো বেশি বুদ্ধিমান, তাই হয়তো এরকম ভেবে ফেলে। যাই হোক, এই যে মা বেঁচে আছে বলেই হয়তো নিয়ে আসি, আর যখন থাকবে না তখন হয়তো আর কি বলবো। যাই হোক, দিদিভাই এমন খাইয়েছে না, আমার ঝালও লেগেছে, আর এমন ভিড় ছিল আমি ঘেমে নিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, দিদিভাই কিছুই খাওয়াইনি। আসলে বলতে চাইছিলাম এত ঝাল খেয়েছি আমি ওর ভিতরে, মানে মেট্রোর ভিতরে এত কষ্ট হয়ে গেছে বন্ধুরা, জিভ বার করে ফেলেছিলাম। আসলে যেটা হয়েছে, ওর ভিতরে না ভীষণ মানে ভিড় ছিল, রাত হয়ে গেছে তো, সব অফিস থেকে বাড়ি আসতে, আর আমি বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর দিদিভাই আসেনি, দিদিভাই বাড়ি চলে গেছে। আর এই যে এই ব্যাগটায় না আমি মুসুর ডাল নিয়ে এসেছি। আসলে আমি 10 কিলো মুসুর ডাল কিনেছিলাম, 50 টাকা করে কিলো, তাই সেই লোভ সামলাতে পারিনি। তারপরে নিয়ে এলাম এই যে বাপের বাড়ি থেকে শুধু নিয়ে এসেছি কাঁচকলা আর দুধটা নিয়ে এসেছি। তো যাই হোক, সেটাই নিয়ে এসেছি। আর এই যে খুলতে পারছি না, দেখানোর অনেক চেষ্টা করছি। আর আজকের আমার ভিডিওটা না আজকে এখানেই আমি শেষ করব। আসলে বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে আর কষ্টও হয়ে গেছে। তো এই মুসুর ডালটা 50 টাকা কিলো, তো আমি 10 কিলো কিনেছিলাম, সেটাই আমি নিয়ে এসেছি। বড় দিদিভাইয়ের বাড়িতে কিনেছিলাম, ও ভাঙিয়ে নিয়ে এসেছে। এই যে, তো আজকে বেশি কিছু নিয়ে আসিনি, এই কাঁচকলা আর গরুর দুধ নিয়ে এসেছি, আর এটা। তো যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই আজ শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।